নমস্কার, ডক্টর দেবব্রত চক্রবর্তী, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার বলছি। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সিজন চেঞ্জের পর যে ঘুরঘুরে কাশি, ড্রাই কাশি, খুসখুসে কাশি, এগুলো নিয়ে প্রায় লোকে ভুগতে থাকে এবং তারা অনেক রকম অ্যান্টিবায়োটিক খায় এবং প্রচলিত বিভিন্ন ধরনের যে কাপ সিরাপ সেগুলো খেয়েও কোনো উপকার লাভ করতে পারে না, উপলাভ হয়ও না এবং সে কাশতেই থাকে। এই জন্য আপনাদেরকে যেটা করা দরকার, কী করতে হবে এই চিকিৎসার জন্য, বিভিন্ন ধরনের প্রথমে আগে টেস্ট করে দেখতে হবে সত্যিই তার এই কাশি কী কারণে হয়েছে। কাশির কারণটা আগে আমাকে বের করতে হবে। তার জন্য কয়েকটি পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো করা দরকার। অতি অবশ্যই কফ পরীক্ষাও করতে হবে যদি তার কোনো ভিতরে অন্যান্য রোগ থাকতে পারে, এবং দেখতে হবে তার হালকা জ্বর হচ্ছে কি না। যদি হালকা জ্বর থাকে তাহলে আমাদেরকে চিকিৎসাদের অন্য কিছু চিন্তাভাবনা করতে হবে। এইগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে আগে, এক্সক্লুড করে তারপরে আমরা ওষুধ দেবো। কেন দীর্ঘদিন ধরে সে ঘুসঘুস কাশি, তার ড্রাই কাফ সে কিছুতেই কমছে না। কেন কমছে না? কিছু আছে, তার ভেতরে কিছু নিশ্চয়ই কোনো সংক্রমণ হয়েছে, সংক্রমণটা কমছে না। তাহলে তাকে সেই মতো নেই করতে হবে, তার ইনভেস্টিগেশন করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, কফ টেস্ট করতে হবে, চেস্ট এক্সরে করতে হবে। এইগুলো করে আমরা দেখব যে এতে কোনো কিছু আছে কি না। যদি এতে কিছু না থাকে তাহলে আমরা নর্মাল যে আমরা ওষুধ আছে সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করব। আমাদের এই ক্ষেত্রে আমাদের শাস্ত্রীয় মেডিসিন, যে আয়ুর্বেদের মেডিসিনগুলো আছে, খুবই ফলপ্রদ মেডিসিন আছে, হ্যাঁ, সেইগুলো দিয়ে তালিশাদি, সিংগাদি, এই যে ওষুধগুলো আছে এগুলো দেব। তাছাড়াও শ্বাসকুঠার রস আছে, আরও বিভিন্ন ধরনের আমাদের শাস্ত্রীয় ওষুধ আছে, এবং যেগুলো পেটেন্ট আজকাল ভালো ভালো কোম্পানি বড় বড় ওষুধ বার করেছে তাদেরও ওষুধ আছে, সেই ওষুধগুলো দেওয়া যায়। আপনারা রোগটাকে অবহেলা করবেন না, কেন এই শুষ্ক কাশ থেকে অন্য কিছু হতে পারে, বড় ধরনের কোনো রোগ থাকতে পারে। সেটা তো আপনারা একমাত্র পরীক্ষা নিরীক্ষা না ছাড়া এটা আপনি ধরতে পারবেন না। কেন আপনার কাশিটা কেন খুসখুসে কাশিটা কমছে না। এই খুসখুসে কাশি এই থেকেই অন্য অনেক ধরনের রোগ, আপনি ফুসফুসের লাংসে কোনো আপনার সংক্রমণ আছে কি না, সেই ফুসফুসের লাংসের সংক্রমণ থেকে আস্তে আস্তে আপনি অন্য ধরনের রোগে চলে যাবে, সেইগুলো তখন বড় আকার ধারণ করবে। তার আগেই আপনি যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে আসেন তাহলে নিশ্চয়ই আপনি এর সমাধান পাবেন, এবং এই যে পরবর্তীকালে যে আপনার একটা বড় ধরনের একটা রোগের সম্ভাবনার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আশা করি আপনি এই পদ্ধতি অবলম্বন করুন এবং আয়ুর্বেদিক চিকিৎসা করুন। আবার যদি কোনো বড় ধরনের কিছু না হয়ে থাকে, আপনার যদি সাধারণ কিছু হয়ে থাকে, সংক্রমণ যদি না হয়ে থাকে, তাহলে আপনি এই আয়ুর্বেদিক সামান্য ওষুধ খেয়েই আপনি ভালো থাকবেন এবং এর থেকে আপনি মুক্তি লাভ করবেন। নমস্কার। আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব। নমস্কার।